আমার আল্লাহ পাকের একজন মাহবুব পয়গম্বরের নাম হলো ইউসুফ পয়গম্বর। শৈশবকালে বাবা ইয়াকুব পয়গম্বরের কাছ থেকে বাইরা ষড়যন্ত্র করে তিনাকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ বলেন, ইউসুফ কোনো কান্নাকাটি করবা না, সবরুন জামিল, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ কোন। 9 বছরের ইউসুফ পয়গম্বর, যিনাকে আমার আল্লাহ গোটা জগতের সৌন্দর্য দিয়ে বানাইলেন, গোটা জাহানকে আমার আল্লাহ যত রূপ লাবণ্য সৌন্দর্য দিলেন, একা ইউসুফ পয়গম্বরের চেহারার ভিতরে আমার আল্লাহ সেই সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। 9 বছরের নাবালক পয়গম্বর ইউসুফ 10 ভাইয়ে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ বলেন, ইউসুফ সবরুন জামিল, কান্নাকাটি করবা না, হাই হুতাশ করবা না, আফসোস করবা না, ধৈর্য ধারণ করো। ইউসুফ পয়গম্বর কাঁদে না, আফসোস করে না, চিল্লাচিল্লি করেন না, ধৈর্য ধারণ করলেন। পথিকেরা ইউসুফ পয়গম্বরকে কূপ থেকে উঠাইলেন। 10 ভাই দৌড়িয়ে গিয়ে বলে, পথিক সে হলো আমাদের পলাতক গোলাম। পথিকেরা ইউসুফ পয়গম্বরকে মিশরের বাজারে নিয়ে গেলে একজন পয়গম্বর, যিনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর, তিনাকে গোলাম হিসাবে বিকৃত করলেন। আল্লাহ বললেন, ইউসুফ কান্নাকাটি করবা না, আফসোস করবা না, সবরুন জামিল। ইউসুফ পয়গম্বর কোনো কাঁদেন নাই, আফসোস করেন নাই, ধৈর্য ধারণ করলেন। ইউসুফ পয়গম্বর ধীরে ধীরে বিবি জুলাইখার ঘরে তিনি বড় হলেন, যুবক হলেন। বিবি জুলাইখার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে 7 বছরের জেলখানায় আবদ্ধ করা হলো। আল্লাহ বলেন, ইউসুফ সবরুন জামিল, কান্নাকাটি করবা না, সবরুন জামিল, হাই হুতাশ করবা না, সবরুন জামিল, কোনো আফসোস করবা না। ইউসুফ তুমি ধৈর্য ধারণ করো, যেমনি ভাবে কূপের মধ্যে ধৈর্য ধারণ করেছিলে, যেমনি ভাবে মিশরের বাজারে বিক্রি করার সময় ধৈর্য ধারণ করেছিলে, এখনো জেলখানার ভিতরে ধৈর্য ধারণ করো রে ইউসুফ। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের বন্ধু হয়ে যাই। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ বিনিময় কি দিবা জানোনি? আল্লাহর কোরআন বলে, ইউসুফ পয়গম্বরকে যেই জেলখানার ভিতরে আবদ্ধ করেছিলেন, ধৈর্য ধরার কারণে মিশরের জেলখানা থেকে বের করে আমার আল্লাহ মিশরের রাজত্ব ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যকারীদের ফলাফল কে দেন? আরেকটু জোরে বলেন, কে দেন? সেই জন্য সবরুন জামিল, ভালো ধৈর্য, সুন্দর ধৈর্য, যেই সবর আর ধৈর্যের ভিতরে কোনো হাই হুতাশ, আরেকটু জোরে বলেন হাই হুতাশ, কোনো আক্ষেপ, কোনো আফসুস, কোনো কান্নাকাটি। ইউসুফ পয়গম্বর ধৈর্য ধরার কারণে ধাপে ধাপে আমার আল্লাহ শেষ মুহূর্তে ইউসুফ পয়গম্বরকে সেই মিশরের জেলখানা থেকে মুক্তি দিয়ে মিশরের খাদ্য মন্ত্রীর সিংহাসন আর মুকুট দান করলেন। কে? আরেকটু জুড়ে বলেন কে? সবরুন জামিল। আমার আল্লাহ পাকের আরেকজন পয়গম্বরের নাম হলো আইয়ুব পয়গম্বর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত তিনি তিনার রাজত্ব করলেন। তিনার 7টি ছেলে ছিল, 7টি মেয়ে ছিল, তিনার বিবি ছিল, তিনার ধন সম্পদ, স্বর্ণ জহরাত, হীরা মণি মুক্তার কোনো অভাব ছিল না। হঠাৎ করে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলেন। আল্লাহু আকবার কোন। ইউসুফ পয়গম্বর আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন। ইউসুফ পয়গম্বরের হঠাৎ করে আইয়ুব পয়গম্বরের সন্তানগুলোর ইন্তেকাল হয়ে যায়, তিনার গবাদি পশুগুলোর ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। তিনার রাজত্ব তিনার হাত থেকে চলে যায়। ধীরে ধীরে তিনার দেহের ভিতরে আমার আল্লাহ ফুরা দিলেন, বিষাক্ত গোটা সৃষ্টি করলেন। তিনার দেহের ভিতরে ছোট ছোট পোকামাকড় আরম্ভ হয়ে যায়। তিনার বিবিরা তিনার কাছ থেকে দূরে চলে গেলেন। তিনার সমাজের আত্মীয় স্বজন আইয়ুব পয়গম্বরকে বাড়ি থেকে দূরে ফেলে দিলেন। একজন বিবি তিনাকে ছেড়ে যান নাই, তিনার নাম হলো বিবি রহিমা। সুবহানাল্লাহ কোন। ইউসুফ পয়গম্বর বলেন, রহিমা, সকলে তো আমাকে ছেড়ে চলে গেল। রহিমা বলে, স্বামী আমার, সুখের দিনে আমি আপনার সাথী ছিলাম, দুঃখের দিনও আমি আপনার সাথী থাকতে চাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমার আল্লাহ বর্ণনা করলেন। তিনার দেহের ভিতরে পোকামাকড়, তিনার দেহের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গটা পোকা কামড়ায় নাই। বিবি রহিমা এলাকা থেকে কাজ করে স্বামীর জন্য খাবার নিয়ে আস,
সমাজের মানুষগুলা আইয়ুব পয়গম্বরকে জঙ্গলের মধ্যে ফেলে আসলেন। বিবি রহিমা বলে, স্বামী আমার, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করুন। নবীদের দোয়া আর আমার আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না স্বামী, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তো অচিরে আপনাকে সুস্থ করে দিবেন। আইয়ুব পয়গম্বর বলেন, রহিমারে, 70টা বছর আমি রাজ সিংহাসন পরিচালনা করেছি, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 70টি বছর ছিলাম রে রহিমা, কেন আমি এত ধৈর্য হয়ে 7 বছরে আল্লাহর কাছে দোয়া করব? আল্লাহ পরীক্ষা নিতে চান, আমি ধৈর্যশীল বান্দা হতে চাই। আল্লাহু আকবার। সবরুন জামিল। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। একদিন সকালবেলা বিবি রহিমা খাবারের তালাশে গ্রামের ভিতরে চলে গেলেন। আইয়ুব পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ছোট ছোট কীড়ামাকড়, ছোট ছোট পোকা তিনার জিহ্বার মধ্যে ধরে গেল। এবার আইয়ুব পয়গম্বর আর চোখের পানি তিনি রাখতে পারলেন না। আল্লাহর দরবারে এবার ফরিয়াদ করতে লাগলেন, মালিক, আমার দেহ খেলো, হাত খেলো, পা খেলো, চোখ খেলো, আমি কোনো আপনার দরবারে আফসোস করি নাই। আমার দেহের ভিতরে যখনই কীড়ামাকড় কামড় দেয়, আমি আপনার দেওয়া জবান দিয়ে যখন আপনি মালিকের নামের জিকির করি, আপনার প্রিয় নামের সুদায় আমার সমস্ত দেহের কষ্টগুলো দূর হয়ে যায়। আল্লাহু আকবার। হে মালিক, আমি লক্ষ্য করে দেখলাম আজকে আমার জিহ্বার ভিতরে পোকা, আমার জিহ্বা যদি খেয়ে ফেলে আমি কি দিয়ে আপনাকে ডাকবো? মালিক, আপনি জিহ্বার হেফাজত করেন। আমার আল্লাহ এবার তিনাকে ধৈর্যশীল বান্দার উপরে খুশি হয়ে বলেন, আইয়ুব রে, 60টি বছর পর্যন্ত তোমার দেহকে পোকামাকড় খেয়েছে, কোনোদিন তুমি আফসোস করো নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তো তাদের বন্ধু হয়ে যাই রে আইয়ুব। হে আইয়ুব, তুমি তোমার ডান পায়ের গোড়ালি জমিনের মধ্যে আঘাত করো। আইয়ুব পয়গম্বর তিনার ডান পায়ের গোড়ালি জমিনের মধ্যে আঘাত করলেন। আমার আল্লাহ কুদরতিভাবে জমিন থেকে আমার আল্লাহ নহর জারি করলেন। আল্লাহু আকবার কোন। আইয়ুব পয়গম্বরের কদমের বরকতে আমার আল্লাহ জমিন থেকে একটা ফোয়ারা সৃষ্টি করলেন। আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, আইয়ুব, তুমি জমিনের ফোয়ারার পানি দিয়ে গোসল করো। আইয়ুব পয়গম্বর গোসল করলেন। আগের মতো তিনি 33 বছরের পূর্ণাঙ্গ যুবক হয়ে গেলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবরুন জামিল, যেই ধৈর্যের ভিতরে কোনো আফসোস নাই, যেই ধৈর্যের ভিতরে কোনো আক্ষেপ নাই, যেই ধৈর্যের ভিতরে কোনো কান্নাকাটি নাই, এইভাবে যদি কেহ মুসিবতে পড়ার পরে ধৈর্য ধারণ করে, তার বিনিময় কে দেন? আরেকটু জুড়ে বলেন, কে দেন? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে যখন পোকা ধরলো, তিনি আবার মালিককে ডাক দিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন, আইয়ুব, তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে পানি দিয়ে তুমি দেহের ভিতরে, তুমি মাসে করে দেহের ভিতরে ছেড়ে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দিয়ে তিনার দেহ ধৌত করলেন। আমার আল্লাহ পুনরায় আইয়ুব পয়গম্বরকে আবার যুবক বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা আহলাহু। আইয়ুব পয়গম্বরের যে বিবিরা চলে গিয়েছিল, আল্লাহ পুনরায় আবার বিবি দান করলেন। সুবহানাল্লাহ কোন। মিসলাহুম মাআহুম রাহমাহ মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন, আইয়ুবের যত সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল আমি আল্লাহ আবার ফিরিয়ে দিলাম। আইয়ুব পয়গম্বরের 60টি সন্তানকে আমি আল্লাহ পুনরায় দিলাম। আইয়ুব পয়গম্বরের 7 জন মেয়ে আমি আল্লাহ পুনরায় দিলাম। আইয়ুব পয়গম্বরের রাজত্বকে আমি আল্লাহ আবার পুনরায় তিনাকে বুঝিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই কথাটা আমার আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আমরা মনে করি সমাজের কেহ মারা গেলেই মনে হয় যে ইন্না লিল্লাহ পড়তে হয়, যেটা মরণের দোয়া। কি বলেন, ঠিক না বেঠিক?
আমরা মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় যে মরণের দোয়া, সমাজে কেউ মারা গেলে এটা পড়তে হয় না, এটা মরণের দোয়া নয়। যে কোনো মুসিবতে পড়বেন, আপনার পকেট থেকে যদি একটা কলমও হারিয়ে যায় তারপরেও আপনি দোয়াটা পড়বেন। শিক্ষা দিয়েছেন কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি রাস্তায় চলতে গিয়ে হুচুট খেয়েছেন, তখনও পড়বেন এটা। আপনি সাধারণ থেকে সাধারণ একটা জিনিস আপনি হারিয়ে ফেলেছেন, তখনও পড়বেন এটা, যে আল্লাহ তোমার দেওয়া জিনিস তোমার কাছে চলে গিয়েছে বা তুমি নিয়েছো, সুতরাং এখানে আমার আফসোসের কোনো কারণ। আরেকটু জুড়ে বলেন আছে? তো আমরা শুধু মনে করি যে মারা গেলেই বুঝিয়ে দোয়া পড়তে হয়। বলেন এটা কি মরণের দোয়া? আরেকটু জুড়ে বলেন মরণের দোয়া। তাহলে যে কোনো মুসিবত পড়বেন, যে কোনো জিনিস হারাবেন অথবা নিজের কাছ থেকে হারিয়ে যাবে, তখনই আমরা এটা পড়ব। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসবে তখন তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যশীলদের সাথে কে আছেন? হ্যাঁ, তাহলে হুজুর ধৈর্য কোথায় ধরবো? ধৈর্য ধরবেন 3 জায়গায়, সবর 3 জায়গায়। কয় জায়গায়? সবর হচ্ছে 3 জায়গায়। একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সবর, দ্বিতীয় নম্বর হলো গুনাহের ক্ষেত্রে সবর, তৃতীয় নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবর। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর কি বলেন? ইবাদতের ক্ষেত্রে সবর ধরতে হবে। দ্বিতীয় নম্বর হলো গুনাহের ক্ষেত্রে সবর ধরতে হবে। আপনি টকবগে যুবক, আপনার সামনে যুবতী আছে, সে আপনাকে অন্যায়ভাবে প্রস্তাব দিয়েছে, আপনারও খাহেসাত আছে, তারও দিলের ভিতরে খাহেসাত আছে, কিন্তু এই মুহূর্তে আপনাকে কঠিন ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর ভয়, শরীয়ত এবং ইসলামের হুকুম মেনে অবৈধ কাজে যাওয়া যাবে। আরেকটু জুড়ে বলেন যাওয়া যাবে। এটা হলো গুনাহের ক্ষেত্রে সবর। আরেকটা হলো ইবাদতের ক্ষেত্রে সবর, সেটা হলো মাঘ মাসের কনকনে শীত, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছেন, কতই না আরামের ঘুম। মসজিদ থেকে ঘোষণা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন আপনাকে কঠিন ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, যে আরামের বিছানা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যত কষ্টই হোক না কেন আল্লাহর কদমে আমার সেজদা দিতে হবে। এটাই হলো ইবাদতের ক্ষেত্রে সবর। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো মুসিবতের ক্ষেত্রে সবর। আল্লাহ যে কথাটা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ ভয় ভীতি দেখে তোমাদেরকে পরীক্ষা ফেলি, মাঝে মাঝে আমি আল্লাহ শস্য ফলাদি নষ্ট করে তোমাদের উপরে মুসিবত দেই, মাঝে মাঝে আমি আল্লাহ উপযুক্ত সন্তান তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, ওই মুহূর্তে মৃত্যু দিয়ে আমি আল্লাহ তোমার উপরে পরীক্ষায় ফেলি। বান্দা, ওই মুহূর্তটাও তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্যশীল হতে পারো, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের পাশে আছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছে আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে আমার আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, আর এই পরীক্ষাগুলোর মধ্যে আমার রাসূল সবচাইতে বেশি ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন। সেই জন্য আমার আল্লাহও সবচাইতে সম্মানিত করেছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল তায়েফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত নিয়ে। যাওয়ার পরে মক্কার কাফেরেরা, তায়েফবাসীরা আমার রাসূলের কথা তো মানেইনি। 2 পাশের রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে দাঁড় করিয়ে 3 কোণা বিশিষ্ট পাথর, এক প্রকারের পাথর আছে দেখবেন গুল প্রকৃতি, এটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে তার শরীর থেতলে যাবে কিন্তু কাটবে না, ফাটবে না। আর 3 কোণা বিশিষ্ট দেখবেন রেল লাইনে যে পাথর দেওয়া হয়, ধারালো পাথর, এটা দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন চামড়া কেটে যায়, এটা দিয়ে রক্ত প্রবাহিত হয়। তায়েফের ময়দানে আমার রাসূলকে যে পাথর দিয়ে কাফেররা আঘাত করেছিল সেটা কোনো মসৃণ পাথর ছিল না, সেটা ছিল কাঁটাযুক্ত পাথর। যে পাথর আমার রাসূলের দেহ মুবারকে লাগা মাত্রই তিনার নুরানি চামড়া ফেটে রক্ত বের হতো। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের দেহ থেকে রক্ত বের হতে হতে আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন তিনার জুতার মধ্যে গিয়ে পর্যন্ত রক্ত বেঁধে যেত। পাহাড়ের ফেরেশতা জিব্রাইল মিকাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার এই কষ্ট আকাশের ফেরেশতারও বরদাস্ত হয় না, আপনি একটু বদদুয়া করুন তায়েববাসীর জন্যে, আমরা আমাদের পাখা দিয়ে পাহাড় চাপা দিয়ে তাদেরকে আমরা মেরে ফেলবো। আমার নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহর দরবারে গিয়ে বলো এই জাতি আমাকে চিনে নাই, আমি আমার জাতিকে মাফ করেছি, আমার আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সবরুন জামিল, আল্লাহ বলেন নবী আপনি সবরে জামিল এখতিয়ার করুন, আপনার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বন্ধু আপনার দেহের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছি বন্ধু। তায়েফের কাফেররা 3 কোনা পাথর দিয়ে আপনার দেহ থেকে রক্ত জড়ায়। সবরুন জামিল, বন্ধু হে আপনি ধৈর্য ধারণ করুন, হাই হুতাশ করবেন না, কাঁদবেন না, আফসোস করবেন না। আমার রাসূল তায়েফের ময়দান থেকে রক্ত রঞ্জিত হয়ে তিনি মক্কাতে আসলেন। মক্কা নগরীর কালো গিলাপের সামনে নবী সেজদায় পড়ে পড়ে মালিকের সাথে কথা বলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর গর্দানের উপরে উটের নারী বুড়ি দিয়ে চাপ দিয়ে ধরেন। আল্লাহ বলেন বন্ধু সবরুন জামিল, আপনি কাঁদবেন না, হাই হুতাশ করবেন না, ধৈর্য ধারণ করুন। আমার রাসূল ধৈর্য ধারণ করলেন, কোনো কান্নাকাটি করেন না। হঠাৎ করে আমাদের আম্মা জান নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ বলেন বন্ধু সবরুন জামিল, স্ত্রী হারিয়েছেন, আপনি কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করুন। নবী ধৈর্য ধারণ করলেন। কয়েকদিন পর তিনার চাচা আবু তালেব মারা যায়। আল্লাহ বলেন সবরুন জামিল, বন্ধু ধৈর্য ধারণ করুন, আপনি হাই হুতাশ করবেন না। আমার নবী তায়েফে গেলেন, ধৈর্য ধারণ করলেন, রক্ত জড়াইলেন, কানলেন না। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, যিনি নবীজিকে সান্ত্বনার বাণী শোনাতেন। সারাদিন কালেমার দাওয়াত দিয়ে মক্কার উলিতে গুলিতে নবী যখন যেতেন, মক্কার কাফেরেরা নবীজির নুরানি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত। আল্লাহু আকবার কোন। আমার নবী মক্কার কাফেরদের থুতু নিয়ে খাদিজার কামরাতে আসলেন। খাদিজাতুল কুবরা আম্মাজান ঠান্ডা পানি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী ঘরে প্রবেশ করা মাত্রই খাদিজা ঠান্ডা পানি দিয়ে চেহারা ধৌত করতেন এবং আমার রাসূলকে তিনি সান্ত্বনার বাণী শোনাতেন। আমার নবী বলেন মালিক আমাকে সান্ত্বনার বাণী শোনানোর মতো খাদিজা তো নাই। মক্কার কাফেররা আক্রমণ করতে আসলে আমার চাচা আবু তালেব আমার মাথার উপরে ছায়া দিত। আজকে তো আমার চাচা আবু তালেবও নাই। নবীজি কান্না করতে করতে চেহারা মলিন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আমার আল্লাহ শেষ রজনীতে জিব্রাইলকে বুরাক দিয়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জিব্রাইল, দুনিয়ার মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে বন্ধু বন্ধুকে সান্ত্বনার বাণী শোনাই রে জিব্রাইল। আমার বন্ধু তায়েফের মধ্যে আক্রান্ত হয়েছে, ধৈর্য ধারণ করেছে। খাদিজা ইন্তেকাল করেছে, আমার বন্ধু ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছে। চাচা আবু তালেব ইন্তেকাল করেছে, আমার বন্ধু ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছে। হেরে জিব্রাইল, আমার বন্ধুকে ধৈর্যের কথা শোনানোর মতো দুনিয়াতে তো কেউ নাই। তুমি বুরাক নিয়ে যাও, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আমার লৌহ কলম আরশে মুআল্লা, আমার বন্ধু মুহাম্মদকে সপ্তম আকাশের উপরে উঠিয়ে নিয়ে আসো। আমার বন্ধুকে ধৈর্যের বাণী আমি আল্লাহ পাশে বসিয়ে শোনাতে চাই। একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। মাক্কানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীরের মধ্যে লেখে জিব্রাইল উম্মে হানির ঘরে আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। নবী বলেন মানাংতা, কে তুমি? জিব্রাইল বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগে সালাম দিয়ে বলে আনা জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল জান্নাত থেকে বুরাক নিয়ে আসছি। নবী বলেন জিব্রাইল, এত গভীর রজনীতে তুমি বুরাক নিয়ে আসছো? নবী হে, আপনি ঘুম থেকে উঠুন। জিব্রাইল আর মিকাইল নবীকে উঠিয়ে জমজমের পাশে নিয়ে আমার নবীকে উজু গোসল করিয়ে বুরাকের উপরে উঠিয়ে মদিনা নিলেন, বাবেল আহাদের মধ্যে নিলেন, তুরে সাইনাতে নিলেন, নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1.25 লক্ষ পয়গম্বরকে দাঁড় করিয়ে রাখলেন। জিব্রাইল নামাজের মুসল্লায় নবীজিকে দাঁড় করিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করুন, আজকের রাত্রে আপনি হবেন ইমাম, 1.25 লক্ষ পয়গম্বর হবে মুসল্লি। আল্লাহ আজকের রাত্রে আপনাকে ধৈর্যের বাণী শোনাতে চান। আপনি হলেন সমস্ত নবীগণের ইমাম, সমস্ত রাসূলগণেরও আপনি নবী এবং ইমাম। সুবহানাল্লাহ।
আমার রাসূলের এক নাম হলো ইমামুন নবিয়্যিন, কি বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলের আরেক নাম হলো ইমামুর রাসূল, মানে মেরাজের রজনীতে সমস্ত নবী এবং পয়গম্বরের ইমামতি করার মাধ্যমে আমার আল্লাহ এই লকব আর বৈশিষ্ট্য দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাফসিরের মধ্যে লেখে একটা ধনুকের দুইটা মাথা যেমন এক হাত পরিমাণ ফাঁকা থাকে, আমার আল্লাহ এবং আমার রাসূল পাশাপাশি বসে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি কেন আমার আরশে মুআল্লায় আনলাম জানেন? কোন নবী রাসূলকে আমি আল্লাহ আমার বাড়িতে আরশে আযিমে উঠাই নাই। আপনি আপনার কদমের দিকে তাকান। আমার রাসূল তিনার কদমের দিকে তাকাইলেন। আল্লাহ বলেন, আপনি কি দেখেন? আমার রাসূল বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু, আমি তো আমার কদম দেখি। আল্লাহ বলেন, বন্ধু আপনার কদম নয়, আপনাকে আমি জান্নাত জাহান্নাম লৌহ কলম সপ্তম আকাশ জমিনের উপরে আপনাকে উঠিয়ে গোটা জগৎটাকে আপনার পায়ের নিচে রাখলাম, আর আপনার দুইটা কদম মুবারককে গোটা জগতের উপরে উঠাই দিলাম। সুবহানাল্লাহ বলে। বন্ধু আপনারা ধৈর্য ধারণ করলেন, সবরুন জামিল। যারাই মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করবে, হাই হুতাশ করবে না, আমি আল্লাহ তাদেরকে সেই মর্যাদা দান করি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার রাসূলের দুই কদম গোটা জগতের উপরে উঠাইলেন কে? আরেকটু জুড়ে বলেন কে? এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি তো এত ধৈর্য ধারণ করলেন, যান আমি আল্লাহ আপনাকে আরো খুশি করি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর যত রহমতের ভান্ডার আছে, যত বরকতের ভান্ডার আছে, যত শান্তির ভান্ডার আছে, আপনি না ধৈর্যশীল সবরে জামিল এখতিয়ার করেছেন, আমার রহমত বরকত আমার যত ভান্ডার আছে সমস্ত ভান্ডার আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন ধৈর্যশীল বান্দাদের সাথে কে আছেন? আরেকটু জুড়ে বলেন কে আছেন? নবীজির সন্তান ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল। আপনাদের কষ্ট হচ্ছে? আমার নবীজির 3 ছেলে, বলেন কই ছেলে? আমার নবীর 3 ছেলে ছিল, 4 মেয়ে। মেয়েগুলো ছিল বড়, জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমার নবীজির নসল বংশধর কিন্তু আসছে মেয়ে থেকে, ছেলে থেকে আসে নাই। নবীর 3 ছেলে তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আমার নবীজির 3 ছেলে শৈশবকালে মারা যায়। সবশেষ যে সন্তান তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম যখন ইন্তেকাল করে, মক্কার কাফেরেরা বলল যে মুহাম্মদ যে আমাদেরকে কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ তো হলো লেস কাটা, কারণ মুহাম্মদের কোনো ছেলে থাকে না, বংশধর হয় ছেলে থেকে। সুতরাং মুহাম্মদ মারা গেলে নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদ লেস কাটা। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কি ভালো না খারাপ? আরেকটু জুড়ে বলেন ভালো না খারাপ? এই কথাটা যখন মক্কার কাফেরেরা রাস্তার চতুর্দিকে ঘুরে ঘুরে বলে, আমার রাসূলের কানে যখন কথাটা পৌঁছে গেল, আমার রাসূল একটু মনে ব্যথিত হলেন। আল্লাহ বলেন, বন্ধু সবরুন জামিল, আপনি এমন ধৈর্য ধারণ করুন যেই ধৈর্যের ভিতরে কোনো কান্না নাই, যেই ধৈর্যের ভিতরে কোনো আফসোস নাই, যেই ধৈর্যের ভিতরে কোনো হাই হুতাশ নাই। আপনি ধৈর্য ধারণ করুন। তারা বলছে আপনাকে লেজ কাটা, আপনি লেজ কাটা নয়, তারাই হলো লেজ কাটা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটু মনক্ষুণ্ণ, তারপরে ধৈর্য ধরে নবীজি ঘরের ভিতরে আসে ঘুমিয়ে আছেন। আমার নবীজি একটু মনক্ষুণ্ণ, যদিও তিনি আফসোস করে না। আমার নবীর অন্তরের কথাটা জানেন কে? আরেকটু জুড়ে বলেন জানেন কে? আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে একটা নিয়ামত দিয়ে পাঠাইলেন। সেই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল নবীর বাড়িতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার। এমন একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি যে ধৈর্য ধারণ করেছেন, যেই নিয়ামত আমার আল্লাহ আদমকেও দেয় নাই, আমার আল্লাহ 113 জন রসুলকেও দেয় নাই, 1,00,000 নবী রাসূল পয়গম্বর কাউকে দেয় নাই। আমার আল্লাহ হাউজে কাউসার নামক নহরের মালিক আনা আমার আল্লাহ আপনাকে এই মুহূর্তে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, জিব্রাইল আমার আল্লাহ এই নিয়ামত আমাকে কেন দিলেন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সবরুন জামিল, আপনি না ধৈর্য ধারণ করেছেন, পাথরের আঘাত হওয়ার পরেও আপনি কোনো প্রতিবাদ করেন নাই, ধৈর্যশীল ছিলেন। আপনাকে লেস কাটা বলার পরেও আপনি ধৈর্যশীল ছিলেন, আপনি প্রতিবাদ করেন নাই, মনক্ষুণ্ণ করেন নাই, কাউকে গালমন্দ করেন নাই। আপনি ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ ধৈর্যের ফলাফল হিসাবে আপনাকে হাউজে কাউসার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার হাউজে কাউসার কেমন? মা উহু আসাদ্দু বায়াজম মিনাল লাবান। মুসলিমের বর্ণনা,
নবী বলেন হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা, সুবহানাল্লাহ কোন। ওয়া আহলা মিনাল আসল, হাউজে কাউসারের পানির মিষ্টতা হলো মধুর চাইতো বেশি। ও রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের চতুর্দিকে মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার এমন অসংখ্য পাত্র থাকবে, গ্লাস থাকবে, আকাশের তারকারাজি যেমনিভাবে গণনা করা যায় না, হাউজে কাউসারের চতুর্দিকে স্বর্ণের গ্লাসগুলোও গণনা করে শেষ করা যাবে না, সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন উম্মত মান শারিবা মিনহু শারবা, যদি আমি নবীর হাতে হাজরের ময়দানে এক গ্লাস পানি তোমরা পান করতে পারো, লাম ইয়াজমা বাদাহা আবাদা, আর কোনোদিন তোমাদের পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই খলাপাড়ার মুসল্লিয়ানে কেরাম, আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠান, বলেন বলেন নারে তাকবীর। আল্লাহ পাক হাত নামান, আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নবীজিকে হাউজে কাউসার দিলেন, নবীজির দুই কদম আরশে মুআল্লার মধ্যে উঠাইলেন, একমাত্র হলো সবরুন জামিল, যারাই মুসিবতের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করবে তাদের বন্ধুকে, আর একটু জুড়ে বলেন তাদের বন্ধুকে। তাহলে সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয়টা হলো আমার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মাঝে ভয়ভীতি দেখিয়ে, তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ ক্ষুধার্ত রেখে, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব শস্য ফলাদি নষ্ট করার মাধ্যমে। এগুলা হয় কি হয় না? আরেকটু জুড়ে বলেন হয় কি হয় না? এই যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায় দেখবেন বন্যার পানিতে তারা প্লাবিত, হাজার হাজার হেক্টর জমি বলেন, মাছ বলেন, শস্য ফলাদি বলেন, সব কিছু এক রাত্রের ভিতরে ধ্বংস হয়েছে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে পরীক্ষা, বলেন কথা ঠিক না বেঠিক? আজকে বাড়ি আছে তারপরও বাড়িতে যেতে পারে না, ঘর আছে ঘরে যেতে পারে না, বিছানা আছে বিছানাতে ঘুমাতে পারে না, বাড়ি থয়েও আজকে বাড়ি হারা, জায়গা রেখেও আজকে জায়গা হারা, ঘর থেকেও আজকে ঘর হারা। যারা অন্য সময় মানুষকে দান করে আজকে তারা হাত পেতে মানুষের কাছ থেকে নিতে হচ্ছে। এই পরীক্ষায় ফেলেছেন কে? আরেকটু জুড়ে বলেন কে ফেলেছেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ এই সমস্ত পরীক্ষার মধ্যে মাঝে মাঝে ফেলেন। যদি কখনো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়, আমরা কি হাই হুতাশ করা যাবে? অধৈর্য হওয়া যাবে? কান্নাকাটি করা যাবে? আমাদের কি করতে হবে? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্যশীল হয় আমাদেরকে এই সমস্ত মুসিবত থেকে উদ্ধার করবেন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি, কথা শেষ, এইরকম মুসিবতে আমরাও পড়তে পারি। বর্তমানে যে এই মুসিবতের ভিতরে চট্টগ্রাম বিভাগের মানুষ পড়েছে, একজন পরে আরেকজন মানুষের দায়িত্ব হলো তার বিপদের সামনে এসে দাঁড়ানো, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের আপামর জনতা এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, কি বলেন ঠিক না বেঠিক? আমরা যে যতটুক পারি নিজের অবস্থান থেকে আমরা পাশে দাঁড়াচ্ছি। এটাই হলো মানবতা, এটাই হলো ইসলামের দাবি, কি বলেন ঠিক না বেঠিক? শায়েখ আহমদুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম, শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন, তিনার মাধ্যমে আজকে কোটি কোটি প্রায় 100 কোটি টাকার ত্রাণ তিনি বিতরণ করতেছেন তিনার হাত দিয়ে। শায়েখ আহমদুল্লাহ হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত, ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ আছে? শায়েখ আহমদুল্লাহ রাহিমাহুল্লাহ 100 কোটি টাকা যার হাত ধরে সাধারণ অভাবী মানুষের কাছে তিনি ত্রাণ দিচ্ছেন, এটা অকল্পনীয় একটা বিষয়, কি বলেন ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ পাক এরকম বড় বড় হাস্তি, দিল মন উজাড় করে যারা মানুষের পাশে দাঁড়ায় তাদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে, সকলে বলেন আমিন। উলামায়ে কেরাম জাতির দুশমন নয়, উলামায়ে কেরাম হলো জাতির বন্ধু, বলেন ঠিক না বেঠিক? অনেকে মনে করে যে উলামায়ে কেরাম জাতির বন্ধু নয়। উলামায়ে কেরাম একদিকে যেমনিভাবে রাষ্ট্রের পাহারাদার, যদি কেহ সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রের উপরে চোখ রাঙিয়ে কথা বলে উলামায়ে কেরাম ওই প্রথমে প্রতিবাদ করে, বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম যেমনিভাবে রাস্তার মধ্যে রক্ত দিতে পারে, উলামায়ে কেরাম জীবন বাজি রেখে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনারা হয়তো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন সর্বস্তরের উলামায়ে কেরাম
এবার সুন্নি বলেন, তাবলিগি বলেন, চরমুনাই বলেন, জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, আমাদের মধ্যে বিভিন্ন দল আর মতানৈক্য আছে, কিন্তু বানবাসী মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ঘরের উলামায়ে কেরাম আজকে এক প্ল্যাটফর্মে গিয়ে সাধারণ দুর্যোগবাসীদের পাশে দাঁড়িয়েছে। বলেন কথা সত্য না মিথ্যা? কোনো ভেদাভেদ রাখা যাবে? আমার মাঝে আর আপনার মাঝে আকীদা নিয়ে ভেদাভেদ থাকতেই পারে, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু সমাজের একটা মানুষ যখন মুসিবতে পড়বে, সে আপনার চরমুনাই হোক, সে সুন্নি হোক, সে মাজারি হোক, সে তাবলিগি হোক, সে জামাত ইসলাম হোক, সে আহলি হাদিস হোক, সে যেই হোক না কেন, মুসিবতে পড়লে তার পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? সেটার প্রমাণ হলো বর্তমানে বানবাসী, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, সর্বস্তরের মানুষ সবাই একসাথে কাঁধ মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা পাশে দাঁড়িয়েছি। সম্মানিত হাজরিন, আমাদের এলাকাতেও অনেক ছেলেফেলেরা কালেকশনের জন্য আসে, যে যতটুক পারেন আপনারা তাদের হাতে দিয়ে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসিবতজদা মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদ ঋণ থাকবে, এটা আসলে কাম্য নয়, আমরা আসলে কেউ এটা পছন্দ করি না।